এই তেলটা কিন্তু একটু এখানটা দিতে এমনি সিম্পল এতে এত সুন্দর লাগছে, এমনি গার মধ্যে একটা আরাম অনুভব হচ্ছে আর দারুণ কিন্তু লাগছে। আর এত সুন্দর। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো যেটা আমাদের খুব দরকারি লাগে, খুব বিশেষ করে বয়স্ক মানুষদের, আর আমাদেরও তো লাগে, মাঝে মাঝে লাগলে সেটা ব্যবহার করে থাকি। ভলিনি কিংবা সর্ষের তেল দিয়ে একটু মালিশ করে নিই। আর সর্ষের তেলের মধ্যে যদি এরম প্রাকৃতিক নিয়মে একদম আয়ুর্বেদিকভাবে যদি তেল বানানো যায় সেটা কিন্তু খুব উপকার। আর সেটাই বানাবো, তার জন্য এই পাতাগুলো তুলে নিচ্ছি। এগুলো আকন্দের পাতা বলে। একদম বাড়িতে একদম তেল বানিয়ে নেবো, যেটা কিন্তু খুব উপকার বলে দিয়েছি আগে। আর তার জন্য পাতা নিয়ে নিচ্ছি। পাতাগুলো বেশ বড় বড় আছে, কটা তুলে নিয়েছি, আর নেবো না। আর এই কাকিমাদের গাছে কত সুন্দর আঁশফল হয়েছে, দারুণ। একটা তুলে দেখছি, কেউ কিন্তু নেই বলে একটা তুলে দেখি, হয়ে দেখি কত সুন্দর আঁশফল হয়েছে। এখন কিন্তু একটু পাখি আছে, এখনো একটু সময় আছে পাকা। ওগুলো যখন রোয়াদ হয় না তখন বেশি এই ফলটা পাওয়া যায়, আঁশফল। আমি গাছ থেকে একদম টাটকা টাটকা দুটা গাছের ফল তুলে নিয়েছি। আর এই বেড়াচিতো গাছ বলে, এইগুলো কিন্তু খুব ভালো, যখন আমাদের পায়ে লাগে। আগেকার দিনে এইগুলো পাকায় কিন্তু স্ন্যাক করে, আর যেখানে ব্যথা জায়গা সেখানে দিলে কিন্তু খুব ভালো কাজ হয় সেটা। আর এই বেড়াচিতো গাছ আমি কটা ডোক কেটে নেব। এগুলো সেরকম হয়নি, সবই হলুদগুলো হয়েছে। একবার তোলা হয়ে গেছিল, তার জন্য চাপা দিয়ে দিচ্ছি। আর হলুদগুলো এমনভাবে কোদাল মেরেছে, সব কেটে কেটে বার হয়ে গেছে। এবার তোলা হয়েছে যেহেতু হলুদগুলো, এখনো কত হলুদ হয়েছে। গাছের ডাল নিয়েছি, সেটা একটু পিচ পিচ করে কেটে নেবো, কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটা আগে কাটবো, এটা একটু আটাটা বার হয়, সেই যাতে আটাটা ঝরে যায়। ছোট ছোট করে কেটে নেবো। বেড়াচিতে ডাল কেটে কেটে নিয়েছি, ডোকাগুলো যে নরম অংশ সেইগুলো নিয়েছি। আর এই পাতাগুলো নিয়েছি, পাতাগুলো দেখো কত পরিষ্কার। আর পাতাগুলো নিয়ে কেটে নেবো, এই পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবো।
একদম ছোট্ট ছোট্ট করে কেটে দেবো, যাতে তেলে আমার পাতাগুলো ভালোভাবে ফুটতে ভালো হয়। এবারে কাঁটা ফলগুলো কেটে নেবো, আর দানাগুলো কিন্তু ভালোভাবে ফেলে দেবো। দানাগুলো কিন্তু খুব বিষাক্ত দানা বিষ, আর এই দানাগুলো বার করে ফেলে দেবো, আর শুধু আর অংশটা নেবো। এইটা ছোট ছোট করে কেটে নেবো। উনুনটা ধরে নিয়েছি আর কড়াইটা বসে দিচ্ছি শিলনোড়া। আর সেদিনকে তেল বানিয়েছিলাম, যে ভেজেছিলাম, শিলটা কিরম কালো হয়ে গেছে, দেখো এখনো কালো হয়ে আছে। এত জল দিয়ে ধুচ্ছি তাও ওঠে না। আর তো হলুদগুলো খেতে দেবো সব। হলুদগুলো সবে তোলা তো, এখান থেকে হলুদ হবে, গাছ বাড়ছিল। একবার তোলা হয়েছে ওখান থেকে, একটা হলুদে কত গাছ হয়েছে। আর এই হলুদটা কিন্তু কাঁচা বেটে ভাতের সঙ্গেও খাওয়া যায়। আর হলুদ খেলে নাকি, কাঁচা হলুদ খেলে সর্দি কাশি সেরে যায়। এর পায়েতে তেল বানাবো হলুদ দিয়ে। আর হলুদগুলো ঠেকে নিয়েছি আর থালার মধ্যে রেখে দিচ্ছি সব। তেল নিয়ে নিয়েছি আর সেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো জল আর কর্পূর আর হচ্ছে কিনা রসুন, গোলমরিচ আর লবঙ্গ। এগুলো দিয়ে দেবো, আর কর্পূরটা একটু লাস্টের দিকে দেবো। আর দিয়ে দেবো আকন্দ গাছের ফল, আর ঝিঁকড়া গাছের ফল দিয়ে দিচ্ছি, আর আকন্দ গাছের পাতা। এগুলো দিয়ে তেলের সাথে আস্তে আস্তে জাল দিয়ে
আর যে লাস্টে কর্পূর আছে সেই কর্পূরটা আমি দিয়ে দিচ্ছি। আমার হয়ে এসছে একদম, এগুলো পুরো একদম ঝরঝর হয়ে গেছে, তেলটা আমার রেডি হয়ে গেছে। আর এটা নামিয়ে নেব, ছেঁকে নেব। এবার এই বাটিতে ঢেলে নিয়ে নেব আমি। গরম আছে এটা, একটু একটু চেপে তেলগুলো সব বার করে নেব। তেল নেই, সামান্য তেল আছে, তেলগুলো সব কিন্তু চলে এসেছে। ছিটছে তো, এক তো মোটে তেল পড়ছে না। তেলটা থেকে সব ছেঁকে নিয়েছে, আর তেল থেকে দারুণ একটা কিন্তু ঝাঁঝ, খুব ঝাঁঝালো ঝাঁঝ বার হচ্ছে। আর এইটা কিন্তু পায়ে মাখার উপযুক্ত তেল হয়েছে। এই তেলটা কিন্তু খুব উপকারে হবে আশা করি। এই তেলটা কিন্তু যখন আমাদের কোথাও লাগে, হাঁটু পায়ে লাগে অনেক সময়, হ্যাঁ মুচকে যায় অনেক সময়। আর বয়স্ক লোকেদের তো হামেশাই সবসময় পা যন্ত্রণা, হাত পা যন্ত্রণা, কোমর যন্ত্রণা হচ্ছে। আর এই তেল কিন্তু একটু ভালো করে মালিশ করে দিলে চটজলদি কিন্তু সেই ব্যথাটা নিরাময় হয়ে যাবে। আর যারা আমার নতুন ইউটিউবে বন্ধুরা যারা দেখছো, নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইবার কমেন্ট অবশ্যই বলো আমার তেলটা কেমন হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আমার নিত্য নতুন রেসিপি, রান্না কি, এই তেল বানানো এসব দেখতে থাকো।